আমাদের দেশের আমাদের মুখ্যমন্ত্রী কোনো একটা সভায় গেছে, আমি জানি না, আমি কোনো রাজনৈতিক দলের আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু ইসলামকে নিয়ে কেউ খেলা করলে ছাড়ি না। আমাদের মুখ্যমন্ত্রীকে মেদিনীপুরের এক হারামখোর বলেছে উনি হচ্ছেন বেগম। শুনেননি? কথা বলেন না? বেগম বলেছে, বেগম কেন? যখন ঘুমটা লাগিয়ে উনি ইফতারি পার্টিতে বসেছেন, ওদের ওখানে গেছে, মুসলিমদের ওখানে, তাহলে বেগম হয়ে গেছে। আমি বলেছি মুখ্যমন্ত্রী যদি মুসলিমদের ওখানে গিয়ে বেগম হয়ে যায়, তাহলে তো তোর বাপ মোহাম্মদ সিসির অধিকারী হয়ে গেছে। ও তো আর শুধু নাই, কেন তুই তো হারাম করে একদিন টুপি লাগিয়ে ইফতারিতে বসেছিলি আমাদের পাশে, কথাটা বুঝতে পারেননি? তুই একদিন বসেছিস, আমার কাছে প্রুফ আছে, ফটো আছে। আমি কাঁচা মাল নয়, বহুত বড় পাকা মাল। আমি এই 35 বছরে যা পেকেছি পশ্চিম বাংলায় বায়ান করে, আমার 15টা বা 12টা বছরের স্টেজে আমি তোদের মতো বহু নেতাকে দেখে পেকে গেছি। আর আমি কাঁচা নাই, তোর প্রুফ রেখে দিয়েছি। তুই যেদিনে বলবি আমি দেখিয়ে দেবো। তুমি দোয়া করছো মৌলবীদের পাশে বসে ইফতারি করলে, তখন তুমি মোহাম্মদ আর শেখ হলে না, আর মুখ্যমন্ত্রী কি হয়ে গেল? সব থেকে বড় দোষ হচ্ছে মুসলিম কমিউনিটি। ধর্ম আর রাজনীতিকে একটা করতে চেয়েছেন আপনারা, আমার আল্লাহ বরদাস্ত করবে না। কোরআন আছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী শোনো, বেঈমান কাফের যারা মুনাফিক তোমার সামনে বসে তখন বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, আমাদেরকে ইফতারি ভালো লাগে, নামাজ ভালো লাগে, কিন্তু তারা যখন পেছনে চলে যায় তখন তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আপনাকে বলি, আমাকে প্রত্যেক দিন 10 থেকে 15টা হিন্দু সমাজের ছেলে ফোন করে। আজকে একজন ফোন করেছে। আজকে আমার শরীর খারাপ হয়েছিল 1 সপ্তাহ আগে, আমার বাড়িতে সিলাইন চলেছে, ফেসবুকে অনেকজন দেখেছে, সিলাইন চলছিল আমার। একটা হিন্দুদের ছেলে ফোন করলো, স্যার আমার নাম শ্যামল ব্যানার্জি, আপনাকে দেখলাম ফেসবুকে অসুস্থ, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি আপনাকে সুস্থতা দান করুক, আপনার কথাগুলো অমূল্য রত্ন, আমি দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। শ্যামল ব্যানার্জি ইয়াসিনকে চিনল কি করে? আমি তো আপনাদের সমাজে জলসা করি, এরা চিনিয়েছে, এই ইউটিউবাররা চিনিয়েছে, যতগুলো বক্তাকে চিনছেন এরা চিনিয়েছে। রাগ করেন না, অমুসলিম ভাইয়ের কাছে যদি এই দাওয়াতটা পৌঁছায়, আপনার জন্য লাভ না ক্ষতি? তাড়াতাড়ি বলুন। বিরাট লাভ, প্রচুর লাভ। যে বেঈমান কাফের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনার জানা নাই, এখানে 40টা মিডিয়া লেগেছে, মোবাইল লেগেছে, আর ভারত নয় গোটা পৃথিবীতে 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। দাড়ি টুপি, মাদ্রাসা, মসজিদ, হাদিস, কোরআন, নামাজি, মুসল্লি আর মুসলমান। ভারতের যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে, সকাল থেকে হারামখোর গুলো যতক্ষণ পর্যন্ত দাড়ি, মুসলমান, টুপি, মাদ্রাসা, মসজিদ, কোরআন এই নাম না নেওয়া পর্যন্ত তাদের পেটের ভাত হজম হয়। আপনাদের জানা আছে, এই মিডিয়ার মাধ্যমে উত্তর দেওয়া হবে। বাবা রামদেব তিনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে বলেছিলেন मुसलमान का तो एक ही काम है, नमाज पढ़ो, नमाज पढ़ने के बाद मर्डर करो, धर्षण करो, बलात्कार करो, करप्शन करो, चोरी करो, आतंकवादी बन जाओ। তার উত্তরটা কে দিবে? সে তো আমার সাথে বসছে না, তার উত্তর আমি দিয়েছি, তার উত্তর আমি দিয়েছি। এর উত্তর আমার কাছে এত চরম উত্তর আছে যে ভারতের কোন মৌলবি, भारत पूरा हिंदुस्तान के एक भी उलामा भी जेल पर नहीं है जो 100 लड़की का बलात्कारी है। 100টা মেয়ের ধর্ষণকারী একটাও মৌলবি ভারতে আছে শুনেছে? কথা বলেন না, নাই। আর আমি বলে দিই, আসারাম জেল খাটছে কয়েকশো মেয়ের বলাৎকারী, রাজা রামপাল ধর্ষণকারী, আশ্রমে ধর্ষণ করেছে, জেল খাটছে।
রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী জেল খাটছে। এই উত্তরটা আমি তাকে দিব কি করে? ইউটিউবের মাধ্যমে দেব। শোন তোরা কি করিস। এই রামদেব এই যে বলাৎকারী নয় এটা বলা যাবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়লাম ভারতের একটাও মৌলবি বার করো যে মসজিদের ভেতরে 100টা মেয়েকে ধর্ষণ করেছে। একটা হুজুর বার করো পশ্চিম বাংলার মাটিতে মসজিদের ভেতরে মেয়েকে ধর্ষণ করেছে, না, বার করতে পারবে না। আমরা ঘৃণা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, যেহেতু আল্লাহ যাদের মধ্যে ইলম দিয়েছে, যাদের মধ্যে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়েছে, তারা জিনা থেকে বলাৎকার থেকে দূরে। আমরা ঘৃণা করি, বড় কষ্ট লাগে। জানেন একের পর এক আপনার উপরে কি আসছে, জাল বিছিয়ে ফেলছে। একটা বাড়িতে যখন বাস হয় না, নতুন বাড়ি কেউ করেছে, সেই ঘরে যদি কেউ বাস না করে, মাকড়সার জাল বুনে না বুনে না, প্রচুর মাকড়সার জাল হয়ে যায়। সেই বাড়িটা পরিষ্কার করতে হয়, থাকার উপযুক্ত করতে হয় মাকড়সা ছড়িয়ে। এই উলামায়ে দ্বীনদের সঙ্গে মুসলিম সমাজ, মুসলমানের কম বিচ্ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা আপনাদের উপরে জাল বুনে ফেলছে। একটা একটা করে জালগুলো বলে যাব। কি জাল বুনছে? কলকাতা আপনাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে, বর্ধমান থেকে, আমার বাড়ি থেকে পাক্কা 140 কিলোমিটার কলকাতা, তার থেকে কিছু বেশি হবে। কলকাতা টাউন, একদারি ধর্মতলার কথা বলছি, কিন্তু কলকাতা আপনাদের এখান থেকে কাছে কত হবে? 58-60 হবে, 65, 70 হচ্ছে হাফ। আপনারা রোজ আপ ডাউন করতে পারবেন? পারবেন না? পারবেন না। কলকাতায় 25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের যুবক যুবতী শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর পালন করেছে। আপনি রুখতে পারেননি। তার কারণটা কি? উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, এক শ্রেণীর শিক্ষিত সমাজ তারা নোংরামি করার জন্য, তারা বেঈমান কাফেরদের আখলাক নিবার জন্য তাদের মুখে সব সময় উলামা বিদ্বেষী কথা শুনতে পাবে, আলেম বিদ্বেষী কথা শুনতে পাবে। সেই হারামখোরদিকে বলতে চাই, তোমার যতগুলো মিডিয়া আছে না, সবাই কি বলো আমাদের মতো একটা বাপের বেটা হক্কানি মৌলবীর সঙ্গে বসে দেখাবে? ক্ষমতা নেই। আমার 17,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমি 1000 বার দাওয়াত দিয়েছি ভারতের যতগুলো দালাল মিডিয়া আছে, अगर हिम्मत है तो हमारे जैसा मौलवियों के साथ एक मर्तबा बैठ जाओ, हम तुम्हें इस्लाम समझाएंगे, हम तुम्हें कुरान समझा देंगे, हम तुम्हें दीन समझा देंगे, हम तुम्हें हमारे रसूल को पहचानेंगे। रसूल कौन था ये तुमको पहचाना देंगे, लेकिन बैठने का तुम्हारे जी तो नहीं करेगा, क्योंकि ये मौलवी तो बिकने वाला है नहीं। जो बिकने वाला है उससे बैठोगे। हिम्मत है तो हमसे बैठ के देखो, हम नहीं बिकने वाले। सर चला जाएगा लेकिन हम दिन बेचने वालों में से नहीं। কোরআন শোনাই আপনাদের, শুনেলেন কিয়ামত কেন কাছে? আমি কালকের জলসায় বলেছি কিয়ামত নাড়া দিয়ে দিয়েছে আমাদের দোরগোড়ায়। তার একটা কারণ শুনতে পাবেন, বুঝলেন ভালো করে। পৃথিবীতে অন্যায় দেখার পরেও বহু আলেম তাদের চোখ আর মুখ বন্ধ করে রাখবে। সমাজের বুকে পাপ হবে, যে আলেমরা চোখ বন্ধ করে সেগুলোকে মেনে নিবে, তারা কিন্তু আল্লাহর কাছে পাকড়াও হবে। যে মৌলবি, যে হুজুররা অন্যায়ের পক্ষে সাই দিবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের হালটা কি করবে? কোরআনকে জিজ্ঞেস করুন, সূরা বাকারা। এই ইয়াসিনের মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। 100টা মৌলবি ধরা পড়বে। অন্যায় করেছো, কারাপশন করেছো, চোখের সামনে অন্যায় হয়েছে, প্রতিবাদ করনি, তোমার প্রতিবাদে কাজ হতো, তারপরও তুমি নিজের পেট চালাবার জন্য প্রতিবাদ করনি। আমার মতো মৌলবিকে দাওয়াত দিবেন না, আমার প্রয়োজন নেই। কিন্তু আমি যদি আসি,
আমাকে যদি বলেন হুজুর আমাদের দেশের লোক বেশি চুরি করে, চোর চুরি নিয়ে বলবেন না। আমাদের দেশের লোক বেশি সুদ খায়, সুদ নিয়ে বলবেন না। আমাদের দেশের লোক বেশি হারাম খায়, হারাম নিয়ে বলবেন না। আল্লাহর কসম এটা মেনে নিতে পারবো না। যেটা মানা করবে সেটা বলবো, যেটা নিষেধ করবে সেটাই বলবো। কেন? এটাই ভেবে নেবো এই অন্যায়টা তুই যে মানা করছে সে হারামখোর নিজে করে, ওই জন্য আমাকে নিষেধ করছে। হুজুর এটা বলবেন না। কেন? সেই অপরাধের অপরাধী সে। কোরআন শুনে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কঠিন হুঙ্কার এবং নসিহত উপদেশ কাদের জন্য? হে আমার নবী বলো, যে সমস্ত পৃথিবীর মৌলবীরা নিজের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হক কথাকে মানুষের কাছে দেবে দেয়, কিয়ামতের দিনে এই মৌলবী কটা, এই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে আল্লাহ মুবতালা করবে। আমার মতো 100টা মৌলবী ধরা পড়ে যাবে। কারাপশন করেছো, অন্যায় চোখে দেখে চুপচাপ বসে আছো, আপনাকে দেখিয়ে দেব আমাদের সমাজে অন্যায় হচ্ছে, কেউ প্রতিবাদ করে না, প্রতিবাদ করার কেউ নেই। আপনি চলুন, আমাকে যদি বলেন, কালকে প্রশ্ন দিয়েছিল যদিও আমি উত্তর দিইনি, কাগজ মুড়িয়ে পকেটে ভরেছি, জ্ঞানবাপী মসজিদ নিয়ে বলুন। আমি বললাম আমি বলতে পারবো না, পরে বলবো, স্টাডি করি তারপরে বলবো। আমি কালকে অনুভব করেছি এই সম্পর্কে। জ্ঞানব্যাপী যাঁচ চলছে, সরকার যাঁচ কমিশন বসিয়েছে, সেখানটায় শিবলিঙ্গ ছিল কিনা, এটা মন্দির ছিল কিনা, সে কোর্টের ব্যাপার, কোর্ট ফয়সালা করছে। আমি বলে দিই খালি আপনার ইমানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। আপনারা জানেন মুর্শিদাবাদের মাটিতে 75 থেকে 80% মুসলিম বাস করে, ঠিক কিনা? আমি প্রচুর জলসা করি মুর্শিদাবাদ, আমার উত্তরবঙ্গের জলসা শেষ, মাঘ মাসি দক্ষিণবঙ্গে ঢুকেছি। আর আপনাদের 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, আর আমি উত্তরবঙ্গে যাব না গরমেতে। রোজ আসবো, জলসা করে যাব। তো এই মুর্শিদাবাদের মাটিতে আপনারা সকলে জানেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি আছে, আছে না? হাজারদুয়ারি অনেকে গেছেন ঘুরতে, গেছেন? কে কে গেছেন হাজারদুয়ারি? হাত তুলেন তো দেখি, কি কি দেখে এসেছেন আমি বলবো। মাশাআল্লাহ, হাত তুলেন না, কে কে গেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, গেছেন। নবাব সিরাজউদ্দৌলার বাড়ির মাথার উপরে কি আছে বলুন, একজন বলুন, একবারই শেষ মাথায় কি আছে দেখেছো? না, খালি আয়না দেখেছেন, কুমির দেখেছেন, নবাবের প্লেট দেখেছেন, যতগুলো মাল আছে সব নকল, আয়নাটা ছাড়া। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যতগুলো মাল আছে আয়না ছাড়া আর ঝাড়বাতিটা ছাড়া সব নকল, একটাও আসল নাই। দ্বিতীয় নম্বর শুনে দিন, বাড়ির শেষ মাথায় আমাদের দেশে হিন্দু ভাইদের যে ঠাকুর আছে শিব ঠাকুর, তার হাতে যে ত্রিশূলটা থাকে, সেই ত্রিশূল গাঁথা আছে 4 কোণে 4টা। নবাব গেঁথেছে? কথা বলেন না কেন? নবাব গাঁথেনি, এই হারামখোররা গেঁথে দিয়েছে। 50 বছর পর, 20 বছর পর বলবে এটা শিবের বাড়ি ছিল, নবাবের নয়, নবাব দখল করেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? আমার আমি বুঝাতে পারলাম? বাস্তব ঘটনা বলছি। একটা ইটের কোম্পানি, ইটের কোম্পানিটার নাম হচ্ছে অং, সেখানে ওম চিহ্ন আছে। সেই ইট নিয়ে আপনি বাড়ি করেছেন, আপনি একটা পাপুলিটি লোক, ইয়াসিন সাহেব বাড়ি করেছে, আমি বাড়ি করেছি একটা, সমস্ত ইটগুলো কিন্তু ওমের। দেখা গেল আমার ঘরটা, কিছু লোক এসে বললে যাঁচ করবো এই ঘরটা আপনার কি না, খুলে ইট ছাড়িয়ে দেখলে ইটের ভেতরে ওম লেখা আছে, বলে এটা তো হিন্দুদের ই ছিল, মন্দির ছিল, এই যে ওম লেখা আছে ইটেতে, সালা আমি কোম্পানিটাই নিয়ে ফেরে পড়ে গেল। কথাটা বুঝতে পারেননি আমার? সেম কেস।
আর আমি বেশি কিছু বলবো না। समझदारों के लिए इशारा काफी है। যারা समझदार হবে তারা বুঝতে পেরে গেছে আমি জ্ঞানপাপীর জন্য কি বলতে চাইছি। ওই জন্য খুব সাবধান। যারা মসজিদে ফোয়ারা লাগিয়েছো খুব ভালো করে দেখবে, ওটা যদি শিবলিঙ্গর মতো লাগে তা ফেরে পড়ে যাবে। খুব কঠিন অবস্থা দেশের, বড় বাস্তব ঘটনা বলছি। এক সপ্তাহ আগে দিল্লির রামলীলা ময়দানে জমিয়তের অধিবেশন হয়েছে, জমিয়তে উলামায়ে হিন্দের। দুজন পপুলারিটি লোক, গুরুত্বপূর্ণ মানুষ বক্তব্য রেখেছেন। এক হচ্ছে মোল্লা আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহু, তিনার ভাইপো মোল্লা মাহমুদ মাদানী সাহেব দামাত বরকাতুহু। তাদের বক্তব্য কি? একটাই, কি যে আমাদের দেশের কিছু হিন্দু সাধু সন্ন্যাসীরা বলছেন, রাস্তাঘাটে মিডিয়ার সামনে বলে বেড়াচ্ছে, আপনারাও শুনবেন হয়তো মোবাইলে, ये हिंदुस्तान जो है ये दुनिया में सबसे पहले सनातन धर्म आया है। শুনেছেন না শুনেননি? সব থেকে প্রথম ধর্ম সনাতন ধর্ম। একজন নতুন বাবা বেরিয়েছে আমার বয়সী, তার নাম হচ্ছে বাবা ধীরেন্দর ধাম, বাগেশ্বর বাবা। আমি মধ্যপ্রদেশে জলসাই যাচ্ছি, তার বীজ মারবো। কি বুঝলে? সে চ্যালেঞ্জ করেছে কালকে, पूरे दुनिया की कोई भी माई का लाल हमारा चैलेंज को स्वीकार कर ले और हम जो काला दिखाते हैं भगवान के कृपा से लोगों की भविष्य बता देते हैं, उनका सब कुछ बता देते हैं, दुनिया में हमारा चैलेंज को कोई स्वीकार नहीं कर सकता। बागेश्वर धाम बाबा, अगर हिम्मत है तो तुम्हें हमने चैलेंज फेंक दिया, चलो तुम प्रशासन को ले लो, हमारे देश के कानून से बताओ, दिल्ली से लेके हिंदुस्तान की कौन सी जगह पर बैठना चाहते हो, बैठो, और सिर्फ हमारे भविष्य बता दो तो हम तुम्हें दाव पे लगा देंगे और हम हिंदू धर्म कबूल कर लेंगे। चलो है तो दम है तो हमसे लड़ो। हिंदुस्तान के बाहर जाना तो बहुत दूर है, जरा हमारे जैसे मौलवी से एक मर्तबा बैठ जाओ ना बाबा। उन्हीं बोलचेन हिंदुस्तान, ये हिंदुस्तान हिंदुओं का है, सनातन का है, हिंदू राष्ट्र घोषित किया जाएगा, कर दो यार, कौन मना कर रहा है। बड़ी दुख की बात है, बड़ी दुख की बात है। हमारे देशेर किछु लोग बोलছে हिंदुस्तान में हिंदू खतरे पे है, प्रधानमंत्री जी हिंदू है, गृह मंत्री हिंदू है, स्वराष्ट्र मंत्री हिंदू है, देश के सारे मुख्यमंत्री सारे राज्य के सब हिंदू है, एसपी डीएसपी हिंदू है, फिर भी हिंदू खतरे में है। उससे अच्छा तो भाई किसी मौलवियों को बना दो, कम से कम मुसलमान तो खतरे पे आ जाए। किसी मुसलमान को प्रधानमंत्री बना दो कि मुसलमान खतरे पे आ जाए। बड़ी दुख की बात है, हमारे देश में बहुत बड़ा षड्यंत्र रचा जा रहा है, पूरे हिंदुस्तान के ऊपर रचा जा रहा है। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, হাত তুলে ওয়াদা করুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনের দিক আছে, আল্লাহর কসম বেঈমান কাফেরের কোনো দিক নাই। যারা মুমিন হবে, মুসলমানের আমাদের দেশে অভাব নাই, অভাব আছে গাদা মুসলমান, মুমিনের অভাব আছে। আপনি মিডিয়াতে দেখতে পাবেন রুবিকা লিয়াকত, সে নিজেকে বলছে হাম মুসলমান হ্যাঁ, বলছে না বলেনি? हम मुसलमान हैं और हम बैठ के प्रूफ कर देंगे तू बेईमान है। इंशाल्लाह हम प्रूफ करेंगे, बैठ जा हमारे साथ। तू बेईमान है ये हम प्रूफ कर देंगे, बैठ जाओ हमारे साथ। দেখবেন রিপাবলিকে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে आमिर सोहेल, एक नंबर का छट्टा हुआ बदमाश है और बेईमान भी है, हम प्रूफ कर देंगे। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলিম না অমুসলিম? মুসলিম ঘরের। তাকে মুসলমান বললে আপনার ঈমান চলে যাবে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে কলম টেনেছে। জাস্টিস ইনায়েতুল্লাহ
নবীজির জীবন আদর্শের উপরে, ইসলামের উপরে কলম টেনেছে মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে, নবীজির জীবন আদর্শ আর কোরআনের উপরে চ্যালেঞ্জ ছুড়েছে। আমার ভাই, এই যুগেতে যতগুলো ইসলামের দুশ্মন দেখছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে না। আমাদের মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তার আমি পুরো আপনাদিকে দিয়ে যাব, বড় কষ্ট লাগে। মুসলমান এটাই জানে না আমার ইমানটা কেমন, ইমান কাকে বলে জানে না। যার কোরআনে দেখিয়ে দেবো, আমাদের পশ্চিম বাংলার বহু মুসলমান নেতা নেত্রী তারা অমুসলিমদের কালচারকে নিজের মনে করে সম্প্রীতি বলে চালিয়ে দিচ্ছে, অথচ জানে না আমার জন্য এই জিনিসটা প্রযোজ্য না প্রযোজ্য নয়। আমার ভাই, কোন মুসলিম ছেলে কোন যদি হিন্দু বাড়িতে গিয়ে বলে, তাকে যদি বলে দাদা তুমি তো মুসলিম, তোমাদের জন্য আলাদা সবজি করা হয়েছে, তোমাদের জন্য আলাদা রান্না করা হয়েছে, আপনি কি বলবেন? আপনি বলবেন দাদা আমি ডাল সবজি খাবো, ঠিক কি না? আমার অন্য কিছু খাওয়া যাবে না, কাটা মাংস চলে না। অনেক মুসলমান ছেলের নাম লিবার জন্য আমাকে যাতে ভালো বলে, ও আমার কাটা পাটা বাজ বিচার না, আমাকে যা দিবেন চলবে। এরকম মাল আছে না নেই? গাদা আছে। এই হারামখোররা জানে না তুই যখন খেয়ে বেরিয়ে যাবি, ওই হিন্দু ভাই পেছনে বলবে শালা হারামির বাচ্চা ধর্ম মানে না। ওই তোর বন্ধু হিন্দু ভাই বলবে এ হারামখোরের বাচ্চা ধর্ম মানে না। তোকে হারামখোরের বাচ্চা বলবে, মানুষের বাচ্চা বলবে। আর তুই যদি বলিস দাদা আমার এটা চলবে না, আমি একটা ছোট্ট ঘটনা শোনাই। বোম্বেতে আমার ভাইরা ভাইয়ের বিরাট কারখানা আছে, এম্বুটারি কারখানা। আমি যখন যাই তাদের বাড়িতে থাকি, জলসাই গেলে থাকি। তার যে মালিক গুজরাটি, অনলি ফর ভেজিটেবল খায়, তার বাড়িতে তার কারখানায় নিয়ে গেল, তার বড় ফ্যাক্টরিতে অফিসে, কোটিপতি। অফিসটার দামই 200-250 কোটি টাকা। ঢুকলাম, আমাকে প্রণাম করলো, बोले मौलवी साहब का लेंगे, कुछ तो खाइए नाश्ता। अब नहीं चलेगा, क्या खाए? थोड़ा चाय, अब चाय पिला दीजिए, चाय तो पीते रहते हैं, चाय पिलाइए। तार कर्मचारी के डेके बोलचे जे सुनो होटल पे जाके चाय लाना, लेकिन एक काम करना, पैसा दे लेना, पहले एक नया कप खरीद लेना। क्यों? ये मौलवी साहब है, ये लोग बड़ा पवित्र है, जो बोलूं सुभान अल्लाह, बड़ा पवित्र है, किसी दूसरे का झूठा इनके लिए जायज नहीं है। कितने दारू पीने वाला, आफीम खाने वाला, कितना हराम खाने वाला उस कप में चाय पीता है, इसीलिए उसमें मत लाओ, नया कप खरीद के लेके जाओ और इनके लिए मौलवी साहब के लिए चाय लेके आओ। কতটা রিসপেক্ট তারা জানে। এই মোল্লারা হারাম খাই না, তো তাতে আমাকে সম্মান করলো না করলো না। আর আমি যদি বলতাম কোনো অসুবিধা নাই, যা আছে নিয়ে আসুন, পেছনে বলতো ये मौलवी साहब साला एक नंबर का हरामी है, छट्टा हुआ हरामी है, धर्म नहीं मानता, दूसरे को बताता, खुद अमल नहीं करता। বড় কষ্ট লাগে। মুসলমান মনে করে আমি যদি হারামটা খেইলি আমার নাম করবে, আমি যদি সরস্বতীটা নিয়ে দাঁড়িয়ে যাই আমাকে ভালো বলবে না, তোর পেছনে তোকে হারামির বাচ্চা বলে গাল দিবে। তারা বুঝতে পারবে তোর নাটক করছিস, তো আল্লাহর কাছেও নাটক করছিস, তাদের কাছেও নাটক করছিস। এর নাম হচ্ছে নাটক করা। ইসলাম নাটক পছন্দ করে না। যারা যা কায়দা চালাচ্ছেন চালা, আমি বললে আমার কলার ধরবেন। আমি জানি আমার বাবাজিরা যাদের বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারা জানে এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে, এখন লোক সত্য কথা বলতে ভয় পায় কলারটা কেউ ধরবে বলে। ঠিক বলছি না ভুল বলছি? লোকে এখন ভয়ে সত্য কথা বলে না, আমি বলে দিলে মার খাবো, তার থেকে বলবই। এই তো যুগ। কিন্তু আল্লাহর কসম দোয়া করবেন, আমি আমার মৃত্যুকাল পর্যন্ত বেঈমান কাফের আর নাহকের কাছে মাথা নিচু করতে পারবো না। তুমি অন্যায় করলে ছেড়ে দেবো না, কোরআন বিরোধী কথা বললে তোমাকে ছেড়ে দেবো না। হলদিয়া থেকে একটা ছেলে ফোন করেছে, হুজুর 5 বছর আপনার বয়ান শুনছি, আমি ইসলাম কবুল করব বলে নিয়ত করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমন আল্লাহ তোমাকে কবুল করলে তাকে লাইন বলে দিয়েছি, প্রসেস বলে দিয়েছি। আমি তার লেগে দোয়া করেছি, আল্লাহ তোমার কামায়ে বরকত দেখ, তোমাকে আল্লাহ ইসলামে পরিপূর্ণভাবে কবুল করে নে। আমার ভাই কেন? সে আমার আখলাক দেখেছে, আমার ভাষা দেখেছে, আমার চরিত্র দেখেছে। আপনার আখলাক আর চরিত্র আর আপনার ব্যবহার, আপনার ভাষার দ্বারা একজন বেঈমান ইসলাম কবুল করবে। কিন্তু বড় কষ্ট লাগে, আপনাকে বুঝিয়ে দিই, যতগুলো নামাজি এখানে আছেন, যারা নামাজি আছেন হাত তুলে দেন তো, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই যতগুলো 5 ওয়াক্তের নামাজি আছেন, সেই ভাইদিকে আমি একটু অনুরোধ করে যাব, আপনাদেরকে একটা মেহনত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াতটার উপরে আমল করবেন, আল্লাহর এই হুকুমটার উপরে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাকে দাওয়াত দিবেন, আপনার বিবি যদি নামাজ না পড়ে তাকে দাওয়াত দিবেন, আপনার প্রতিবেশী নামাজ না পড়লে তাকে দাওয়াত দিবেন। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, 10টা ছেলে রাস্তায় বসে টাস খেলাচ্ছে, চায়ের দোকানে কেউ আড্ডা মারছে, তাকে বলবেন এ বাবা চল না নামাজটা পড়ে নিবি, দাওয়াত দিবি। যদি বলুন ইনশাআল্লাহ। যদি বলেন মুসলমানকে কেন দাওয়াত দেব, দাওয়াত মুসলমানকে এই জন্য দিতে হবে বলে দিই, আমার গ্রামটা ছোটখাটো গ্রাম না। আপনাদের এখানে কতগুলো ঘর আছে? 150। আমার একটা পাড়াতে 1000-এর বেশি ঘর আছে। আচ্ছা যাই হোক, 150 ঘর মুসলিম আছে। আমার গ্রামে 4500 মুসলিম ঘর আছে। কত বললাম? একটাই গ্রাম 4500। কি বুঝলেন? একটাই মসজিদ রেকর্ড। কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। যে কোনো টাইমে যাবেন 1.5 থেকে 2000 মুসল্লি পাবেন মসজিদ। শুনে নেওয়ার পর আমার গ্রামে 35 ঘর দাস আর 15 ঘরের মতো, সব মিলিয়ে 40 ঘর হবে বাগদিয়ার দাস আছে। দাসদের একটা ছেলে, তারা আমাদের সঙ্গে স্কুলে পড়াশোনা করেছে, মদ খায়, বিবির উপরে অত্যাচার করে, পাড়ায় চিল্লাচিল্লি করে, পাড়ায় লোককে গালি দেয়। তাকে একদিন বাজারে পেলাম ভালো মুখে, বলে শোন, তুই মদ খাস, জানিস তোর কত ক্ষতি? তোর অর্থের ক্ষতি, তোর শারীরিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর সাংসারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি। সে কি উত্তর দিলে জানেন আমাকে? ইয়াসিন ভাই, আমাকে তো বলছো তোমার অমুক মুসলিম ভাই আমার সাথে বসে মদ পান করে, তোমার অমুক মুসলমান ভাই গিলাসে আমাকে মদ ঢেলে দেয়। আমি কষ্ট পেলাম। তার মানে কি দাঁড়ালো? আগে আমার ভাইকে দাওয়াতটা দিতে হবে। যদি আমার একটাও ভাই মদ পান না করতো, তাকে আমার বলাটা সাজতো, সেও বলতো হ্যাঁ হ্যাঁ আমার অন্যায় হচ্ছে। মুসলমান কেউ মদ পান করে না। আজকে বলে দিই, মুসলিম যুবক তারা গিয়ে মদ পান করছে, স্ত্রীর উপরে অত্যাচার করে। আজকে আপনি সমাজ ব্যবস্থাকে কোথায় পৌঁছেছেন আপনি অনুভব করতে পারবেন না। আমার ভাই, ইসলাম যে সে জিনিস নয়। ইসলাম হচ্ছে ইজ দা সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। আপনি অনুভব করতে পারবেন না। আমাদের সমাজ বলে দিই কোন জায়গায় পৌঁছেছে, কোন জায়গায় গিয়ে ঢুকেছে। সুদ আম হয়ে গেছে। সুদটা আম। হাদিসে আছে, কেউ যদি একবার সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। আজকে আপনাদের এখানে বন্ধন লোন নেই, গ্রুপ লোন নেই। মায়েদের মধ্যে অনেকজন গ্রুপ লোন নিচ্ছে, পয়সা নেই। টিভি কেনার জন্য গ্রুপ লোন, এক পাপ দ্বিতীয় পাপ ঘরেতে ঢোকাচ্ছে। এই যে সুদ খাওয়ার প্রবণতা, এটা কিন্তু বেঈমান কাফেরদের মাকড়সার মতো একটা জাল। মুসলিম ঘরে প্রত্যেকটা নারী পুরুষকে সুদখোর করে দাও, প্রত্যেকটা নারী পুরুষকে। এরা যেন সুদের উপরে ডুবে যায়, সুদ খায়, আর এদের ঈমান যেন নষ্ট হয়ে যায়। আমার ভাই, আপনাকে বলে দিই, মেয়েদের মধ্যে এই প্রবণতাটা প্রচুর বেড়ে গেল। কেন বাড়লো? সরকার স্কিম দিয়েছে, বন্ধন লোন, গ্রুপ লোন, 10 জন মিলে লোন করছে। এখান থেকে কতগুলো ক্ষতি আমার মায়েরা ভালো করে শুনবেন, ক্ষতিগুলো শুনলে অবাক হবেন। বেঈমান কাফেররা চায়
এই মেয়েগুলো বাজারে চলে যাক, বেপর্দা হয়ে যাক। একটা মেয়ে গ্রুপ লোন করলে তাকে রাস্তায় ঘুরতে হবে না, হবে না? ঘুরতে হবে বেপর্দা ভাবে। যদি বলেন আমি বোরকা পরে যাই, কে বললো তোমাকে বোরকাটা পর্দা? কে বললো তোমাকে হিজাবটা পর্দা? বোরকা হচ্ছে সামাজিক পর্দা এবং সেটা সেফটির জন্য। তিনটে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাইরে বেরোতে পাবে না। এক নম্বর হচ্ছে তোমার যদি কোনো কাছের আত্মীয় মারা যায়, কি বললাম না দূরের বললাম? কাছে, দূরের নয়। আমাদের দেশের মেয়েরা কিন্তু মরা ঘর খুব ভালোবাসে। আমার আব্বাজিকে বলছিলাম, আপনি 50-52 বৎসর জলসা করছেন, এখনো পর্যন্ত মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারেন। হয়েছে? বন্ধ করা হয়েছে? হয়নি। ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের। কোথাকার কে মরেছে জানে না, বেটা বলছে কোথা যাবি গো? বলে তুই জানিস না কে মরেছে? তোর বাপের ফুপুর বোনের অমুকের তমুক করে একটা কুটুম বার করে দিয়ে চেপে পড়লো গাড়ি, যা বুঝে কর। কিন্তু ও তো মরা ঘর এমনি যায়নি, তো আলু গোশ খেতে যাচ্ছে। আমাদের দেশের মেয়েরা মরা ঘরের খানা খুবই ভালোবাসে, বাসে না? ভিড় ওদের বেশি ওই জন্য। আমার মায়েরা, আচ্ছা আপনারা বলুন, একটা ছেলে সে যদি গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দেয় আর মাইয়াতের জন্য দোয়া করে, এটাতে বেশি লাভ না একটা মেয়ে গিয়ে ভিড় করলে বেশি লাভ? কথা বলেন না কেন? ছেলে গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করে তার লেগে মাটি দিলে বেশি লাভ। খুব ভালো করে বুঝবেন। আমি মায়েদিকে অনুরোধ করছি, তোমরা গৌর করো আমার কথাটাই। কিয়ামতের আলামত তোমরা টেনে নিয়ে আসছো। ওই মায়েরা, হাদিসে আছে, কাছের আত্মীয় মরে গেলে যাবে। কাছের আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, বাপ, চাচা, মামা, মামি, ফুপু, চাচতো ভাই, কাছের লোক মারা গেলে তোমরা যাবে, পর্দার সহিত যাবে, বেপর্দা ভাবে না। আমাদের মায়েরা কিভাবে যায়? কথা বলেন। ইঞ্জিন ভ্যান, ও আলাদা গাড়ির নাম করে দিল ইঞ্জিন ভ্যান। ও তো আরো ভালো, ইঞ্জিন ভ্যান। আমাদের দেশে ট্রাক্টরে করে যায়। কিসে করে বললাম? ট্রাক্টর জানেন না, টলি? ওই টলিতে চেপে বসে পড়লো তিরপল বিছি, আর দেখে যা গল্প, গোটা গাড়ি গল্প করতে করতে যাবে। যখন গ্রামে ঢুকবে তখন নাক পুষতে পুষতে ও ফেরেশতারা আল্লাহকে বললো, আল্লাহ এই কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া, এখনো অনেক বাকি আছে। ঘরে ঢুকে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কাঁদলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, ও জানে না কে মরেছে। কেন? ও তো আলু গোশ খেতে এসছে, কেউ জানে না কে মরেছে। বড় দুঃখের বিষয়। আহা, আমি তখন ছোট ছেলে, মাদ্রাসায় পড়ি, তালবিলি। তো আমার দাদি মারা গিয়েছিল। সকালে গেলাম, সকল দেখছি প্রচুর কাঁদছে। আমার আব্বার অনেকগুলো খালা, খালাই তো বোনরা সব এসছে, লাইন দিয়ে কাঁদছে। কি বুঝলেন? আমি দেখলাম আল্লাহ একজন বেশি কাঁদছে। আমরা অতি ভক্তি চোরের লক্ষণ, জানেন না? জানেন না? আমি দেখে বললাম দেখি কিরকম কাঁদে। যখন একটু বেশি ভিড় লেগেছে, অনেক মেয়ে চলে এসছে, ভিড় হয়ে গেছে, তখনই কাঁদতে কাঁদতে বলছে, জনুবা আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে। আমার হাতে জুতো মনে আছে। দুঃখ বুঝতে পারছে? ও জুতো ভুলেনি, জুতোটা আমার কেউ জানো না নিয়ে পালিয়ে যায়। তাহলে ওটা ভেকা করছে না কাঁদছে? বড় কষ্টের বিষয়। আহা হা। আর দেখবেন আমার মায়েদের একটা অভ্যাস আছে, কারুর যদি শরবত বেশি খেতে মন যায় না, খালি অন্য মেয়েরা বলবে, দেলো ওকে শরবত, দেলো, মরে যাবে, মরে যাবে। কত শরবত খাবি খা, কত পানি খাবি খা। নাউজবিল্লাহ। ইসলামের শরীয়তে ওইভাবে কান্নাটাও নিষেধ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যেমন বলে দিই, মায়েরা দেখবেন অনেকগুলো এমন ভাষা প্রয়োগ করে কান্নার সময়, যেগুলো শিরকি ভাষা হয়ে যায়, আল্লাহ বিরোধী ভাষা হয়ে যায়। যেমন একটা যদি ইয়ং ছেলে মারা যায়, বাচ্চা ছেলে রেখে, অনেক মায়েরা কাঁদে, আল্লাহ তুমি কি এই ছেলেটার মুখের দিকে তাকালে না? ছেলেটার মুখের দিকে একবার তাকালি না?
একে আলাদা কেলানি দিবে ফেরেশতা। কি বুঝলেন কেন? ইসলাম শরীয়ত এত সুন্দর। মায়েরা শোনো, যদি কোনো এরকম যুবক মারা যায় তার বাচ্চা ছেলে রেখে, দুটো দোয়া করবে, আল্লাহ তুমি এই এতিমের ভাগ্যকে ফিরিয়ে দাও, এর পরিবারকে সবরে জমিল দান করো, এর আব্বাকে জান্নাতুল ফিরদৌস দান করো। এই দোয়া করো, আল্লাহ সবরে জমিল দাও, এতিমের ভাগ্যকে ফিরিয়ে দাও। এটা যাদের বিশ্বাস নেই তাদের ঈমান কমজোর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে বাপ হারা, তিনি যখন 6 বছরের শিশু, মা হারা, আল্লাহর কসম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবীজিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম হওয়ার পরেও আল্লাহ ভাগ্যকে ফিরিয়েছেন। এটা আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নসিহত দিয়েছেন, আমি এতিমের ভাগ্যকে ফেরাতে পারি, আমার উপরে খালি বিশ্বাস রাখো তোমরা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকজন আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারি, বিশ্বাস আল্লাহর উপরে রাখতে। যে মায়েরা মনে করে আমি বন্ধন লোন নিয়ে বড় লোক হব, গ্রুপ লোন নিয়ে বড় লোক হব, তারা কান খুলে শোনো, আমি বলে যাই হারাম ইনকামে কখনো আল্লাহর কসম বরকত পাবে না। হালালে বরকত আছে। তার একটা জিনিস বলে দিই, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিয়ে দিই, আপনার বেতন কত? মাত্র 3000 টাকা। নামাজ হবে না, মুশকিল নামাজ হওয়া হবে না। রাজমিস্ত্রি লিভারের বেতন কত? কথা বলেন না কেন আপনারা? 500 টাকা। 3 5 কত? কথা বলে না? 15,000। বেলা 8টায় শুরু করে, 3টেই ছেড়ে দেয় কাজ। ঠিক কি না? কথা বুঝতে পারেননি? যে ইমাম 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি করছে, তাকে যদি 200 টাকা দিনে বেতন না দিতে পারো, তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমি ওই সমাজের লোককে বলতে চাই যারা বলে বক্তারা রেট করে পয়সা নেয় কেন। আমি চ্যালেঞ্জ ছুড়েছি, মেদিনীপুরের মাটিতে আমাকে প্রশ্ন দিয়েছিল, আমি 24 পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি বাপের বেটা থাকে, সেই মতওয়াল্লি, সেই মসজিদ কমিটি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। আমি শওকতের বেটা, ইরাদা করে যাচ্ছি ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 টাকা করুন। পারবে? যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা এই মৌলবীর প্রতি কি ইনসাফ করবে? মুখে লজ্জা লাগে না বলতে যে বক্তারা কেন টাকা নিচ্ছে? যে বক্তা রেট করে পয়সা নিবে না, সেই বক্তা গুনাহগার আমার কাছে। লিখে লেন, বক্তারা টাকা নিচ্ছে এটা গুনাহ। তুমি তোমার ইমামের প্রতি ইনসাফ করতে পারো না, এই মৌলবীর প্রতি কি ইনসাফ করবে? 3000 টাকা বেতন আমাদের, ইমানদারির সঙ্গে শুনেলেন। এই 3000 আর 5000 বেতনে আল্লাহ কতটা সম্মান দিয়েছে বলে দিই। ফিরহাদ হাকিমের মা মরে গেলে কে জানাজা পড়াবে? মদন মিত্র তো নাকি? কথা বলে না? কে পড়াবে? পারতো না মদন? 6000-এর মৌলবি আর 3000-এর মৌলবি তার বাপের মায়ের জানাজা পড়াবে। ঠিক কিনা? কথা বলুন হ্যাঁ কিনা? আল্লাহর কাছে আর কি চাই? বেতন আমাদেরকে দেন না, অসুবিধা নেই, হিসেব আল্লাহর কাছে দিবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কলকাতায় যতগুলো ডাক্তার আর প্রফেসর আছে, পশ্চিম বাংলার যতগুলো ডাক্তার মাস্টার প্রফেসর আছে, তাদের ছেলেগুলো একটাও কলেজ আর ইউনিভার্সিটিতে যাবে না। ইমামের বেতন 50,000 করুন, মাদ্রাসার শিক্ষকদের বেতন 70,000 করুন। প্রত্যেকটা ডাক্তার মাস্টার ছেলেগুলোকে মাদ্রাসায় দিবে আর বলবে, হুজুর আমার একটা ছেলেকে মৌলবি করে দেন, 50,000 বেতন পাবে, রাঁধা ভাত পাবে। যেদিনে ইমামদের বেতন 50,000 হয়ে যাবে পশ্চিম বাংলায়, শওকতের বেটা আমি আর জলসা করবো না, ইমামতি করবো। কথাটা বুঝতে পারেননি? জলসা করে কি করবো? আমি ইমামতি করবো। যেই জলসা করাবে আমাকে দিয়ে করবো ইনশাল্লাহ। গাড়ি করে নিয়ে যাও, গাড়ি করে পৌঁছে দিবে আমার বাড়িতে আরামসে, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। বড় কষ্ট লাগে যে জাতি ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা আর মৌলবীর পেছনে কি করে ইনসাফ করবে? কষ্টের বিষয়। আমার ভাই, আপনাদেরকে দলিল দিলাম, আপনি আল্লাহর রাস্তায় থাকুন, হালাল পথে থাকুন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবে। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যে ঘরে 5 ওয়াক্তের নামাজ চলবে, আল্লাহ তার মালেতে
তাদের কারোবারে আল্লাহ বরকত দিবেন, আর তাদের রুজিতে আল্লাহ বরকত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা না নামাজ পড়ে, না বাড়িতে কোরআন তেলাওয়াত আছে। আপনি বলছেন বালা মুসিবত দূর করব, বর্তমান থেকে হুজুর এসছে, হুজুর একটা তাবিজ দিয়ে যান বালা মুসিবত দূর করা, হুজুর একটা তাবিজ দিয়ে যান বরকতের। আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয়, তাহলে দোকানটা তোর হবে কেন? বেশি তো আমার হবে। কথাটা বুঝতে পারেন? তোমার হবে কেন? ও তো তাবিজ মেরে আমি টেনে লুবো, আমার হয়ে যাবে, আমি আগে বড় লোক হব না। তাবিজ আপনি কি করবেন? যদি বলেন হুজুর একটু দোয়া লিখে দেন, যেসব দোয়াগুলোর দ্বারা বরকত আসে সেই দোয়া আমি লিখে দিতে পারি, কিন্তু ওই দোয়াটা কাজে লাগবে কখন? যখন তুমি 5 ওয়াক্তের নামাজি হবে তখন। কথাটা বুঝে এসছে? তোমার যদি বলেন হুজুর আমার জন্য দোয়া করুন, হুজুরের দোয়াটা তোমার উপরে তখন কাজে লাগবে যখন তুমি মুমিন হবে, 5 ওয়াক্তের নামাজি হবে। আমাদের দেশের লোক নামাজ পড়ে না, সুদ খায়। আমাদিকে তো হুজুর বলে রেখে দিয়েছে, সালা পানি হলে, পানি যদি বেশি হয় দোষ কার? হুজুরের। কি দোয়া করছেন, বন্যা বন্ধ করতে পারছেন না, দোষ আমার ইমামের। পানি যদি না হয়, হুজুর কি দোয়া করছেন, পানি নামাতে পারছেন না, তাও দোষ আমার। সালা সবেতে হুজুরের দোষ। বলে তুই বলে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, সুদ খাবো। তুমি হারাম কাজ করবে আর দোষ ইমামের। তুমি হারাম পথে চলবে, দোষ ইমামের। আপনাদেরকে বুঝিয়ে দিই স্যাম্পল ভাবে, মায়েরা ভালো করে শুনবেন। যারা মনে করছেন সুদের পয়সায় বড় লোক হব, তাদেরকে বলে যায় কান খুলে শুনেলেন। যারা মনে করছেন, যারা ওই সমস্ত মেয়েরা মুমিনা হতে পারে না যারা স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না।